ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর তো আল্লাহর ঘর খানায়ে কাবা নাই। প্রাণ পিছিয়ে আপনারা চিন্তা করেন, মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র আল্লাহর ঘর খানায়ে কাবা, এটা যদি ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর না থাকে, নবীর সুন্নতের উপর না থাকে, আমার নবীর মনসা অনুযায়ী খানায়ে কাবা না থাকে, আমরা এতগুলো দালায়েল টাকার পরেও কিভাবে একটা বেদাতের উপর খানায়ে কাবাকে ছেড়ে দিলাম? এটা অসম্ভব। আমি বিশ্বের আলেম ওলামাদের, আপনি যেই দলের লোক হন, আপনাদের খেদমতে হাত করে জোর করে বলছি, সরকার দো আলম ইসলামের এতগুলো হাদিস থাকার পরেও কেউ তো আল্লাহর ঘর খানায়ে কাবা সংস্কারের কথা বলছেন না। এমনি শুধু হেরামে বসে বসে এটা সুন্নত, এটা বেদাত, এটা সুন্নত, এটা বেদাত। আরে বাবা, খানায়ে কাবা সুন্নতের উপর নাই। আগে খানায়ে কাবাকে ঠিক করো, সুন্নতের উপর নিয়ে আসো। আর আল্লাহর ঘর খানায়ে কাবা যদি বেদাতের উপর চলে যায়, সুন্নতের উপর না থাকে, আর বাকি বেদাতগুলো আপনি কিভাবে ঠিক করবেন, সুন্নতের উপর নিয়ে আসবেন? খানায়ে কাবার দুটো দরওয়াজা ছিল, দেখেন প্রাণ পিছনে বেয়েরা, খানায়ে কাবার দরওয়াজা দুটো ছিল, একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা। আর দরওয়াজাগুলো জমিনের সাথে লাগানো। এক দরওয়াজা দিয়ে ঢুকা হতো, অপর দরওয়াজা দিয়ে হাজিরা মুসল্লিরা বের হতেন। কিন্তু দুঃখনীয় বিষয়, আজকে সেই নকশাটা এখন খানায়ে কাবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস, খানায়ে কাবার মধ্যে এখন নতুন যে একটা হাতিমে কাবা নামক দেখতে পাচ্ছি, খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে একটা জায়গা, যার নাম হাতিমে কাবা। এটা আল্লাহর ঘরের বাইরে দেখতে পাচ্ছি। দুঃখনীয় বিষয় হলো সত্য, এটা আল্লাহর ঘরের বাইরের জায়গা নয়, এটা তো স্বয়ং আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরের জায়গা। তো কেন বাইরে ফেলে দেওয়া হলো, কেন বাইর করে দেওয়া হলো? এই বিষয়গুলো স্পষ্ট করার দরকার আছে। দ্বিতীয় নম্বর, বর্তমান যে পূর্ব পাশে যে আল্লাহর ঘর খানায়ে কাবার যে দরওয়াজা দেখতে পাচ্ছি, এগুলো তো অনেক উপরে। তো দরওয়াজা তো উপরে হয় না, এই কাজটা কারা করলো? তাহলে সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি আল্লাহর ঘর খানায়ে কাবা সুন্নতের উপর নাই, আদম আলাইহিস ইসলাম যেটা বানিয়েছে এটার উপর নাই, ইব্রাহিম আলাইহিস ইসলাম, ইসমাইল আলাইহিস ইসলাম যে খানায়ে কাবার ভিত্তিগুলো উঠাইছিলেন, সেই ভিত্তির উপর বর্তমান খানায়ে কাবা নাই। এই রহস্যটা কোথায়? ইমাম বুখারী এখানে কয়েকটা হাদিস নকল করেছেন এই বাবের মধ্যে। এই জিনিসটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহর ঘর খানায়ে কাবা, এই পৃথিবীর জমিনে যেই ঘরটা আমাদের কাবা এবং কিবলা, যেই ঘরকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হজ পালন করে যাবেন, উমরা করতে যাবেন, তাওয়াফ করতে যাবেন, ইতিকাফ করতে যাবেন, নামাজ পড়তে যাবেন। এই যে আল্লাহর ঘর খানায়ে কাবা, যে এই খানায়ে কাবা পৃথিবীর জমিনে কিভাবে নির্মিত হলো, এই খানায়ে কাবা নির্মাণের কথা কি, ইতিহাস কি, এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি তুলে ধরব এবং প্রয়োজনও আছে। তো এই বিষয়টা আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কোরআন পাক থেকে আমি প্রথম একটি আয়াত শোনাবো। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। দেখেন, এটা সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, নিশ্চয়ই মানব জাতির জন্যে, অর্থাৎ যাতে মানব জাতি আল্লাহর ইবাদত করতে পারে, মানব জাতি আল্লাহ ইবাদত করার জন্যে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে, সেই ঘর যেই মক্কায় অবস্থিত, অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্যে। কারণ আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দানব এবং মানব উভয় জাতিকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্যে। যেহেতু আশরাফুল মখলুকাত ইনসান, এই জন্য এখানে উদিয়া লিন্নাস বলা হয়েছে। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর
যেটা মানুষের জন্য বলতে মানুষ যাতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতের জন্যে যেই ঘর বানানো হয়েছে সেই ঘর, যে ঘর মক্কায় মুআজ্জামায় অবস্থিত। ওয়াহুদাল লিল আলামিন, অত্যন্ত বরকতময়। ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে সুস্পষ্ট আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ রয়েছে। তন্মধ্যে মকাম ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বলেন যে ব্যক্তি সে ঘরে প্রবেশ করবে, আশ্রয় নেবে, সে নিরাপদ হয়ে যাবে। এই আয়াত দ্বারা সর্বপ্রথম জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের জন্য, যাতে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, সেই ঘর, যে ঘরটা বর্তমান যে খানায় কাবা, এটা মক্কায় মুআজ্জামায় অবস্থিত। তাহলে এটাই সর্বপ্রথম ঘর। দ্বিতীয় নম্বর আরেকটা আয়াত আছে, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই আয়াতটা হলো সূরা বাকারার 127 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো, যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলেই যখন আল্লাহর ঘরের ভিত্তি উঠাচ্ছিল, যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম ওরা দুজনে যখন বাইতমানে আল্লাহর ঘরের ভিত্তিগুলো উঠাচ্ছিলেন, এক পর্যায়ে ওরা দুজনে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, মাওলা তুমি আমাদের পক্ষ থেকে এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করো, এবং নিশ্চয় তুমি শুনেন এবং জানেন। এই হলো দুটো আয়াত। একটা হলো সর্বপ্রথম যেই ঘর মক্কায় মুআজ্জামায় বানানো হয়েছে। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম এই দুজন খানায় কাবার ভিত্তিগুলো উঠানোর কথা বলা হয়েছে। এতে প্রশ্ন আসবে যে সর্বপ্রথম আল্লাহর ঘর খানায় কাবা কে বানিয়েছিলেন? একটা প্রশ্ন আসতে পারে। আসলে এই বিষয়ে এই মসলাটা অনেক দ্বন্দ্ব রয়েছে। যে এক রেওয়ায়েতের মধ্যে আছে সর্বপ্রথম মহান রব্বুল আলামিন এই আল্লাহর ঘর খানায় কাবাটা মক্কার জমিনে ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছেন, এবং দ্বিতীয়বারের মধ্যে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম বানিয়েছেন। এইভাবে অসংখ্য ইখতিলাফ এখানে রয়েছে। তন্মধ্যে এক রেওয়ায়েতের মধ্যে একটা ফেরেশতা বানিয়েছেন। বুখারী শরীফের রেওয়ায়েতের মধ্যে আছেন হযরতে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিমুস সালাম আল্লাহর ঘর খানায় কাবা নির্মাণ করেছিলেন। আল্লামা ইমাম সুহাইলি ওনার বিখ্যাত কিতাব আর রওদুল উনফের মধ্যে উনি লিখছেন কাবা 5 বার বানানো হয়েছে। এটা ওনার অভিমত। প্রথমবার শীশ ইবনে আদম আলাইহিস সালামের বেটা শীশ আলাইহিস সালাম বানিয়েছেন, এবং দ্বিতীয়বার সেই ভিত্তির উপরে শীশ ইবনে আদম যে ভিত্তির উপর বানিয়েছেন সেই ভিত্তির উপরেই হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায় কাবা বানিয়েছেন। তৃতীয় নম্বরের মধ্যে জুহুর ইসলাম ধর্ম জাহের হওয়ার 5 বছর আগে কুরাইশ বংশের মানুষ এ আল্লাহর ঘর খানায় কাবা পুনর্নির্মাণ করেছিলেন। সেইখানে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, ওনার বয়স তখন 35 বছর। ওখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আমার নবীও ছিলেন। কুরাইশ বংশের মানুষ যখন খানায় কাবা পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে চতুর্থবার হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়েছেন। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যখন বানিয়েছিলেন তখন
আল্লাহর ঘর খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে যে হাতিমি কাবা আছে, এই হাতিমি কাবাকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘরের মধ্যে ঢুকাই ফেলছিলেন। যেটা যেমন এটা আমার রসুলের মনসা অনুযায়ী, এটা আমার নবী এটা চেয়েছেন। পঞ্চমবারের মধ্যে আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ খানায়ে কাবাকে বানিয়েছিল। এভাবে এই 5 বারের কথা ইমাম সুহাইলি আর রউদুল উমফের মধ্যে এগুলো নকল করেছেন। কিন্তু আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে না, খানায়ে কাবা 10 বার বানানো হয়েছে। আল্লাহর ঘর খানায়ে কাবা 10 বার বানানো হয়েছে। এই বিষয়ের মধ্যে অনেক দ্বন্দ্ব ইখতিলাফ রয়েছে। আসলে এটা বলতে গেলে অনেক বক্তব্যটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আমার যে মূল বক্তব্যটা হলো যে খানায়ে কাবা যখন নির্মাণ করা হয়েছিল, এটা সহিহ রাওয়ায়াত হলো আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জিবরিল ইসলামের সহযোগিতায় খানায়ে কাবা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। এখানে কয়বার নির্মাণ করেছিলেন আল্লামা শাহাবুদ্দিন আহমদ কাস্তালানি রহমতুল্লাহ লিখতেছেন। উনি বলছেন যে প্রথমবার ফেরেশতারা বানিয়েছেন, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালাম বানিয়েছেন, তৃতীয়বার শীশ ইবনে আদম আলাইহিস সালাম বানিয়েছেন, চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, পঞ্চমবার কওমে আমালেকা, ষষ্ঠবার বনু জুরহাম, সপ্তমবার কুসাই ইবনে কিলাব খানায়ে কাবা নির্মাণ করেছেন, অষ্টমবার এই যে কোরাইশ বংশের মানুষ যেখানে আমার রসুলও ছিলেন, নবমবার হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার রসুলের মনসা যেভাবে ছিল সেভাবে উনি খানায়ে কাবা বানিয়েছেন। সে খানায়ে কাবার মধ্যে 2টো দরওয়াজা ছিল, একটা পশ্চিমের দরজা, একটা পূর্বের দরওয়াজা। এবং কোরাইশ বংশের মানুষ যে হাতিমে কাবা যে জায়গাটা আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছিল, উনি রসুল পাক ইসলামের মনসা অনুযায়ী এই হাতিমটা খানায়ে কাবার অন্তর্ভুক্ত করে ফেলছেন এবং দরওয়াজা 2টা করে দিয়েছেন, পশ্চিমের দরওয়াজা আর পূর্বের দরওয়াজা। দুটোটা নিচে ছিল, একটা দরওয়াজা দিয়ে ঢুকা হতো, অপর দরওয়াজা দিয়ে বের করা হতো। যেভাবে রসুল পাক ইসলাম এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের যেটা ভিত্তি, এটার উপরেই আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে 10মবারের মধ্যে আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ একে আবার খানায়ে কাবা ভেঙে ওই কুরাইশ বংশের মানুষ যেভাবে করেছিল আবার হুবহু সেইভাবে খানায়ে কাবাকে নির্মাণ করা হয়েছে। বর্তমান যে ভিত্তিটা এখন আছে, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনসা অনুযায়ী নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে খানায়ে কাবা নাই। তাই আমি এই বিষয়টা যেন সারা পৃথিবীর মুসলমান যেন জানতে পারে, এই জন্য আমি বিষয়টা বারবার বর্ণনা করছি, অনলাইনে বর্ণনা করছি। এখন আমি ভিডিওর মাধ্যমে সারা বিশ্বকে এই জিনিসটা জানিয়ে দিতে চাই। এই জন্যে কারণ এখন দেখা যায় সারা বিশ্বের মধ্যে অনেক উলামা ইকরাম বিভিন্ন মাহফিলে বিভিন্ন দরসে সুন্নত বেদাতের কথা বলছেন। আসলে অত্যন্ত প্রয়োজন কোনটা সুন্নত কোনটা বেদাত। কিন্তু আমি প্রমাণ করতে চাইব সারা বিশ্বের মুমিন মুসলমানের যেটা প্রাণকেন্দ্র আল্লাহর ঘর খানায়ে কাবা, এটা তো সুন্নতের উপর নাই। কেন এটা সুন্নতের উপর নাই? এই হাদিসগুলো ইমাম বুখারী সহিহ সনদের মাধ্যমে বুখারী শরীফে বর্ণনা করেছেন। আমি এই হাদিসগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব যে খানায়ে কাবার যে পরিবর্তন এসেছে, এটা ফেরেশতাই বানিয়েছেন বা আদম আলাইহিস সালাম বানিয়েছেন। এরপরে আস্তে আস্তে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম খানায়ে কাবা যে নির্মাণ করেছিলেন, সেই ভিত্তির উপর বর্তমান আল্লাহর ঘর খানায়ে কাবা নাই। অত্যন্ত বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়।
আল্লাহর ঘর খানায়ে কাবা সুন্নতের উপর না থাকা, এটা বিশ্ববাসীর জন্য একটা দুঃখনীয় বিষয়। তাই আমি বিশ্ববাসীকে সচেতন করার জন্যে সারা পৃথিবীর আলেম ওলামা সহি হাদিসগুলো জানার মাধ্যমে যখন জানতে পারে যে না, আল্লাহর ঘর খানায়ে কাবা তো সুন্নতের উপর নাই, ইব্রাহিম ইসলামের ভিত্তির উপর নাই, তাহলে আমাদের প্রাণকেন্দ্র খানায়ে কাবা এটা যদি সুন্নতের উপর না থাকে, তো বাকি কাজগুলো সুন্নতের উপর থাকবে কোত্থেকে? তাই আমি আসুন কথাটা না বাড়িয়ে আমি প্রথম দুটা আয়াত দিয়েছি যে আল্লাহর ঘর প্রথম আল্লাহর ঘর খানায়ে কাবা, যেটা মক্কা জমিনে নির্মাণ করা হয়েছে প্রথম ঘর। দ্বিতীয় আয়াতটা দিয়েছি যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ইসলামকে নিয়ে খানায়ে কাবার যে ভিত্তিগুলো উঠাইছিলেন, এই দুটো আয়াত দিয়েছি। এখন আমি আপনাদের সম্মুখে বলবো ইমাম বুখারী, আমি আর এদিক সেদিক যাচ্ছি না, যে কোরআন শরীফের পরে আল্লাহর কিতাবের আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা হুয়া সাহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে বিশ্বে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, এই কিতাবের নাম সহিহ বুখারী শরীফ। আমি এই ইমাম বুখারী একটা বাব অধ্যায় রচনা করেছেন, বাবু ফদলে মক্কা ওয়া বুনিয়ানিহা, মক্কায়ে মুআজ্জামার ফজিলত গুরুত্বের উপর চ্যাপ্টার, এবং আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণের বিষয়, অর্থাৎ কিভাবে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করা হয়েছিল। এই চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী অনেক আয়াত আনছেন। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثم اضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। দেখেন ইমাম বুখারী এই বাবের মধ্যে কোরআন পাকের অনেক আয়াতগুলো এখানে নিয়ে আসছেন। আমি এসব তরজুমার দিকে আমি যাচ্ছি না। আমার যেটা মূল বিষয়, যে খানায়ে কাবা নির্মাণ করার সময় আদম আলাইহিস সালাম বানিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ইসলামকে নিয়ে খানায়ে কাবার ভিত্তি উপর উঠাইছিলেন, এই খানায়ে কাবার নকশা কেমন ছিল, দৈর্ঘ্য কত ছিল, প্রস্থ কত ছিল, উপরে কত ছিল, এই বিষয়টা আল্লামা বদরুদ্দিন আইনি শরীফের মধ্যে আল্লামা জাকি রহমতুল্লাহ আলাইহির একটা কল নকল করেছেন। উনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে খানায়ে কাবা নির্মাণ করেছেন, সেটার দৈর্ঘ্য ছিল 30 হাত, প্রস্থের মধ্যে 22 হাত, উপরের দিকে ছিল 9 হাত, এভাবে ছিল। আর খানায়ে কাবার দুটো দরওয়াজা ছিল। দেখেন প্রাণ পিছনে বেয়েরা, খানায়ে কাবার দরওয়াজা দুটো ছিল, একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা। আর দরওয়াজাগুলো জমিনের সাথে লাগানো। এক দরওয়াজা দিয়ে ঢুকা হতো, অপর দরওয়াজা দিয়ে হাজিরা মুসল্লিরা বের হতেন। কিন্তু দুঃখনীয় বিষয়, আজকে সেই নকশাটা এখন খানায়ে কাবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস, খানায়ে কাবার মধ্যে এখন নতুন যে একটা হাতিমে কাবা নামক একটা দেখতে পাচ্ছি, খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে একটা জায়গা, যার নাম হাতিমে কাবা। এটা আল্লাহর ঘরের বাইরে দেখতে পাচ্ছি। দুঃখনীয় বিষয় হলো সত্য, এটা আল্লাহর ঘরের বাইরের জায়গা নয়, এটা তো স্বয়ং আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরের জায়গা। তো কেন বাইরে ফেলে দেওয়া হলো, কেন বাইর করে দেওয়া হলো, এই বিষয়গুলো স্পষ্ট করার দরকার আছে। দ্বিতীয় নম্বর, বর্তমান যে পূর্ব পাশে যে আল্লাহর ঘর খানায়ে কাবার যে দরওয়াজা দেখতে পাচ্ছি, এগুলো তো অনেক উপরে, তো দরওয়াজা তো উপরে হয় না। এই কাজটা কারা করলো? তাহলে সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি আল্লাহর ঘর খানায়ে কাবা
সুন্নতের উপর নাই, আদম আলাইহিস সালাম যেটা বানিয়েছে এটার উপর নাই, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যে খানায়ে কাবার ভিত্তিগুলো উঠাইছিলেন সেই ভিত্তির উপর বর্তমান খানায়ে কাবা নাই। এই রহস্যটা কোথায়? ইমাম বুখারী এখানে কয়েকটা হাদিস নকল করেছেন এই বাবের মধ্যে। এই জিনিসটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। এখানে আল্লামা কাসতালানী 10 বারের কথা উল্লেখ করেছেন, সেটা আপনারা মোটামুটি জানছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি 3-4টা হাদিস বলবো ইমাম বুখারী সঠিক সূত্রের মাধ্যমে যে হাদিসগুলো এখানে নকল করেছেন, তন্মধ্যে আমি মাত্র 4-5টা হাদিস বলবো। আসুন তাহলে আপনারা শুনুন। আমি হাদিসের সনদ সহ বলছি। এটা 1583 নম্বর হাদিস। ইমাম বুখারী বলেন, আবিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনু মাসলামা আন মালিক ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন্না আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর আখবরা আব্দুল্লাহ ইবনে ওমর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা আলাম তারা আন্না কওমাকে লাম্মা বানুল কাবা ইকতাসারু আন কওয়াইদ ইব্রাহিম فقلت يا رسول الله ألا تردها على قواعد إبراهيم قال لولا حدثان قومك بالكفر لفعلت. فقال عبد الله رضي الله تعالى عن لئن كانت عائشة رضي الله تعالى عنها سمعت هذا من رسول الله ما أرى رسول الله صلى الله عليه وسلم ترك الاستلام الركنين اللذين يليان الحجرة ইল্লা আন্নাল বাইতা লাম ইতাম্মাম আলা কাওয়াইদি ইব্রাহিম। আপনারা প্রাণ পিছনে বেয়েরা একটু ধৈর্য সহকারে প্রিয় নবীর হাদিসগুলো শুনলে ঈমান তাজা হবে, মন তাজা ও ঈমান তাজা হয়ে যাবে। এই হাদিসটা ইমাম বুখারী সঠিক সূত্রের মাধ্যমে হযরতে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে খবর দিয়েছেন। ইনি এটা সহি সনদের মাধ্যমে হাদিসটা আনছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে উম্মুল মুমিনিন আম্মি জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণিত। দেখেন আমাদের আম্মি জান আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা, যে একদিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কি বললেন? অর্থাৎ খানায়ে কাবা সংক্রান্ত বিষয়ে, আল্লাহর ঘর খানায়ে কাবার বিষয়ে আমার রাসূল বলছেন যে আলাম তারা, এসা তুমি দেখতেছো না? আন্না কওমাকে লাম্মা বানুল কাবা, এসা তুমি দেখতেছো না? তুমি দেখো না, তুমি দেখতেছো না? তোমার বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণের জন্য একটা বাজেট করেছিল। তো ওরা যখন বাজেট করেছিল এবং ওরা আল্লাহর ঘর খানায়ে কাবা যখন পুনর্নির্মাণ করতেছিল, ইকতাসারু আন কওয়াইদ ইব্রাহিম, ওরা আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল সেই ভিত্তি কমিয়ে দেওয়া হলো। দেখেন কি সমস্যা। আমার রাসূল তত্ত্বগুলো বলে দিচ্ছেন, এই আয়েশা তোমার বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ যে একটা বাজেট করেছিল, ওরা বাজেট সংকুলন না হওয়ার কারণে আল্লাহর ঘর খানায়ে কাবা যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর ছিল সেই ভিত্তি থেকে কমিয়ে দেওয়া হলো। কমিয়ে দেওয়া মানে ওই যে বললাম বর্তমান খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে যে জায়গাটা আছে হাতিমে কাবা, এটা আল্লাহর ঘরের বাইরে, আসলে এটা আল্লাহর ঘরের বাইরে না, ওই কুরাইশ বংশের মানুষ বাজেট সংকুলন না হওয়ার কারণে এই জায়গাটা আল্লাহর ঘরের ভিতর থেকে বাইর করে দিয়েছেন। এবং
খানায় কাবার দরওয়াজা দুটা ছিল, একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা। ওরা যেহেতু খানায় কাবাকে হাতিমকে বের করে দিল, অটোমেটিক পশ্চিমের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র পূর্বের দরওয়াজা আছে এখনো, সেটাও মিল্লাত ইব্রাহিমের উপর নেই। আমার রসুল যখন এসে কায়েতটা করলেন, তো ফাকুলতু মায়েশা বলেন, আমি তখন আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তারুদ্দুহা আলা কাওয়াইদি ইব্রাহিম, হে আল্লাহ রসুল, তো ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর খানায় কাবাকে একটু ফিরিয়ে আনবেন না? ইয়া রাসূলুল্লাহ, তো ওরা তো আমার বংশের মানুষ, বাজেট সংকুলন না হওয়ার কারণে যেই জায়গাটা খানায় কাবা থেকে বের করে দিয়েছেন, নবী গো, এই জায়গাটাকে আপনি ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর নিয়ে আসবেন না? অর্থাৎ এই জায়গাটা খানায় কাবার ভিতর ঢুকায় ফেলবেন না? তো রসুল কি বলছেন জানেন? আয়েশা শোনো, ক্বালা লাউলা হিদসানু কওমি বিল কুফর, এ আয়েশা, কুরাইশ বংশের মানুষ আইয়ামে জাহিলিয়ত কুফরের জগৎ থেকে যদি নতুন করে তোমার কম বের না হতো, কি মানে তোমার বংশের মানুষ ওই জিহালতের যুগে তো খানায় কাবা পুনর্নির্মাণ করেছিল, কুরাইশ বংশের মানুষ করেছিল, এই মাত্র নতুন কলমা পড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্মের মধ্যে আসছেন। তো আয়েশা, লাউলা হিদসানু কওমি বিল কুফর, যদি তোমার বংশের মানুষ কুফরের জগৎ থেকে যদি নতুন বের হয়ে না আসতো, তাদের এখনো তো মজবুত হয় নাই, তারা যদি আইয়ামে জাহিলিয়ত থেকে, অর্থাৎ কুফরের যুগ, তোমার কওমের মানুষ, কুরাইশ বংশের মানুষ, এই কুফরের যুগ এখন একেবারে যদি অতিবাহিত না হতো, তার মানে ওরা কুফরের যুগ থেকে যে ইসলাম ধর্মের মধ্যে এসেছেন, এটাতে একেবারে অল্প সময়ের মধ্যে নতুন এসেছে। তো আমি যদি এই মুহূর্তের মধ্যে, আমার নবী বলছেন যে যদি তোমার বংশের মানুষ যদি নতুন করে এই কুফরের যুগ থেকে যদি নতুন যদি না আসতো, তাহলে লাফালতু, অবশ্যই আমি আল্লাহর ঘর খানায় কাবাকে এ অবস্থায় রাখতাম না, হাতিমকে খানায় কাবার বারে রাখতাম না, আমি হাতিমকে খানায় কাবার ভিতরে ঢুকাই ফেলতাম, অবশ্যই আমি এই কাজটা করতাম। কিন্তু আয়েশা, এই কাজটা এই মুহূর্তে করতেছি না, আমি যদি এই মুহূর্তের মধ্যে করতে যাই, তোমার বংশের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ওরা তো জানে যে ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তি কোথায় কোথায়, ওরা নতুন মুসলমান হয়ে আসছে, তো এই জন্য আমি এই কাজটা এই মুহূর্তের মধ্যে করছি না, এই জন্যে করছি না, তাদের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে, ওরা অনেকে বুঝবে না। ফাকালা আব্দুল্লাহ, দেখেন এই ঘটনার উপর হযরতে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইন কানাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সামিয়াত হাযা মিন রাসূলিল্লাহ, যদি এটা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনেছেন, তো মা ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমার ধারণা, আমার গুমান হলো, আমি বুঝি এই কারণেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাক ইসলাম আর রুকনাইন, দুই রুকনকে সম্মান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই রুকনকে সম্মান করা ছেড়ে দিয়েছেন। অর্থাৎ হাতিমে কাবা যেটা আছে, এটা তো বের করে দেওয়ার কারণে এই পশ্চিমের যে দুটো কোণা আছে খানায় কাবার দুই কোণা, তো এটা তো নষ্ট হয়ে গেছে, তো মিল্লাত ইব্রাহিমের উপর নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খানায় কাবার এই দুই কোণাকে, যেই দুই কোণাটা হাতিমের একটা লাশ প্রান্তে ছিল, এরা বের করে দিয়েছে। তারাকা ইসলাম আর রুকনাইন আল্লাযাইনি ইয়ালিয়ানিল হিজির, এখানে হিজির মানে এটা হাতিমে কাবাকে হিজির বলা হয়। কারণে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
এ খানায় কাবার দুই কোণাকে তাজিম করতে আমি দেখি নাই, এ কারণে রসুল করেন নাই। ইল্লা আন্নাল বাইতা লাম ইউতাম্মাম আলা কাওয়াইদিল ইব্রাহিম, এটার মূল কারণ হলো যে এই গরখানায় হাতিমে কাবা এটা থেকে বাইর করে দিয়েছে, এটা ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর পরিপূর্ণ না হওয়ার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পশ্চিমের এই দুই কোণাকে ইসলাম করেন নাই, সম্মান করেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রাণ পিছনাই বাইরা, এটা ইমাম বুখারী আনছেন হাদিসগুলো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম যে কুরাইশ বংশের মানুষ খানায় কাবা পুনর্নির্মাণের জন্য যে একটা বাজেট করেছিল, সে বাজেট সংকুলন না হওয়ার কারণে ওরা 6 বা 7 হাতের মতো একটা জায়গা, 6-7 হাতের মতো জায়গা খানায় কাবার যেটা উত্তর পাশে একটা 6-7 হাতের মতো জায়গা ওরা আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছে। এটাকে হাতিম কাবা বলা হয়, মিজাবে রহমতের নিচে। এটা কিন্তু হাতিম না, এটা আল্লাহর ঘর খানায় কাবার মূল অংশ। তো মা এসা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, তো এটা তো মিল্লাত ইব্রাহিমের উপর না থাকে, তাহলে আপনি এটাকে আবার কাওয়াইদে ইব্রাহিমের উপর আনবেন না? আমার রসুল বলছেন, আয়েশা, তোমার বংশের মানুষ নতুন নতুন কলমা পরে মুসলমান যদি না হতো, কুফরি জগৎ ফেলে আসছে, বেশি দেরি হয় নাই, নতুন আসছে, তো এটা যদি না হলে তো আমি অবশ্যই খানায় কাবা ভেঙে আবার ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর হাতিমকে ঢুকাই ফেলতাম, খানায় কাবার পশ্চিমের দরওয়াজা খুলে দিতাম। কিন্তু এই মুহূর্তে করছি না, এই কাজটা আমি যদি করতে যাই, তোমার কমের মানুষ অনেকে বুঝবে না, ওনার মানতে খারাপ ধারণা আসে যাবে, বিভিন্ন খারাপ মন্তব্য করবে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এই কাজটা করি নাই। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে এই হাদিসটা যদি আমার নবীর এই হাদিসটা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা যদি নবী থেকে শুনে থাকেন, তাহলে আমার ধারণা হলো, আমি দেখছি যে আমার রসুল হাতিমে কাবার সাথে যে আল্লাহর ঘরের যে দুটো কোণা আছে, এই কোণাকে আমার রসুল তাজিম করেন নাই। এটাই মূল কারণ, যেহেতু হাতিমে কাবার সাথে হিজরির সাথে যে দুই কোণা আছে, এই দুই কোণাটা ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর না থাকার কারণে আমার রসুল এই দুই কোণাকে তাজিম সম্মান করে নাই। তাহলে আমরা স্পষ্ট ধারণা পেলাম, বর্তমান যে খানায় কাবা এটা ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর নাই। এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আপনারাও বুঝতে পারলেন। এবার আসুন আমি আরেকটা হাদিস শোনাবো আপনাদেরকে, আপনারা বিরক্ত না হয়ে এই হাদিসগুলো শুনতে থাকবেন। এটা হলো 1584 নম্বর হাদিস। এটা ইমাম বুখারী আনছেন। হাদদাসানা মুসাদ্দাদ قال حدثنا ابو الاحوص قال حدثنا اشعث عن الاسود ابن يزيد عن عائشه رضي الله تعالى عنها قالت سالت النبي صلى الله عليه وسلم عن الجدار امن البيت هو قال نعم قلت فما لهم لم يدخلوه في البيت قال ان قومك قصرت بهم النفقه قلت فما شان بابه مرتفعا قال فعل ذلك قومك ليدخلوا من شاءوا ويمنعوا من شاءوا ولولا أن قومك حديث أحدهم بالجاهلية فأخاف أن تنكر قلوبهم أن أدخل الجدار في البيت وأن ألصق بابه بالأرض। দেখেন এই হাদিসটাও ইমাম বুখারী আনছেন হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থেকে বর্ণিত। قالت মা আয়েশা বলেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল জিদার, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, জিদার মানে এখানে হাতিমে কাবা। এই হাতিমে কাবা যেটা আল্লাহর ঘর খানায়ে কাবার বাইরে প্রায় 6-7 হাতের মতো জায়গা, এটা কি আল্লাহর ঘরের অংশ নয় কি? কত সুন্দর প্রশ্ন। বলা নাম, প্রিয় নবী উত্তর দিয়েছে, হ্যাঁ, এটা তো আল্লাহর ঘর খানায়ে কাবার অংশ। কলতু, মা আয়েশা বলেন, তখন আমি বললাম,
ফামা লাহুম লাম ইয়াদখুলুহু ফিল বাইত, তো কি কারণ এই জায়গাটা আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহর ঘরে অন্তর্ভুক্ত করা হচ্ছে না কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা যেহেতু হাতিমে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের অংশ, তো এটাকে আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরের মধ্যে ঢুকায় ফেলা হচ্ছে না কেন? তো আমার রসুল বলছেন দে ক্বালা ইন্না কওমাকে কাসসারাত বিহিমুন নাফকা, আয়েশা, তোমার বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ এখানে কাবা পুনর্নির্মাণের জন্যে যে বাজেট করেছিল, এই বাজেট সংকুলন না হওয়ার কারণে এই ঘরে এই জায়গাটা কমিয়ে দেওয়া হয়েছিল, এরা কমিয়ে দিয়েছেন, ওরা বের করে দিয়েছেন। তো বলছেন কুলতু, তো আমি জিজ্ঞাসা করলাম ফামা শানু বাবিহি মুরতাফিয়া, তো ইয়া রাসূল আরেকটা প্রশ্ন হলো, খানায় কাবার দরওয়াজাটা উপরে কেন? দরওয়াজা তো কোনোদিন উপরে হয় না, দরওয়াজা তো হয় নিচে, এটা উপরে কেন? আমার নবীটা তথ্য দিন, কল ফালা যালিকা কওমুক, এ আয়েশা, এটাও তোমার বংশের মানুষ এই কাজটা করছে, তোমার কুরাইশ বংশের মানুষ এই কাজটা করেছে। আল্লাহর ঘর খানায় কাবার যে দরওয়াজা ওইটা তো বন্ধ করে দিয়েছে, আর যেটা আছে এটা উপর উঠাই দিয়েছে। কেন? লিয়ুদখিলু মান শাউ, ওরা যারা চাইবে ওরা ওদেরকেও খানায় কাবার মধ্যে ঢুকতে দেবে। ওয়ায়ামনাউ মান শাউ, আর ওরা ইচ্ছে মোতাবেক অনেককে খানায় কাবার দরওয়াজার মধ্যে ঢুকতে দেবে না। ওরা এই তোমার কওমের বংশের মানুষ এই কাজটা করেছে, ওরা যাদেরকে চাইবে ঢুকতে দেবে আর যাদেরকে চাইবে নিষেধ করবে ইচ্ছে মোতাবেক। মানে বড় বড় পয়সাওয়ালা যারা আছে, ওদের বড় বড় রাষ্ট্রপ্রধান যারা আসবে, ওরা আল্লাহর ঘর খানায় কাবার ভিতর ঢুকবে, আর যাদেরকে নিষেধ করবে ঢুকতে পারবে না। এই কাজগুলো তোমার বংশের মানুষ এই বলছে। তো আমার নবী ওয়ালাউলা আন্না কওমাকে হাদিসু আহাদুম বিল জাহিলিয়া, অর্থাৎ হে আয়েশা, তোমার বংশের মানুষ আইয়ামে জাহিলিয়ত, আইয়ামে জাহিল, অর্থাৎ জাহিলিয়তের জামানা এখন একেবারে তাজা তাজা যদি না হত, অর্থাৎ ওরা জাহিলিয়তের যুগ পেরিয়ে আসছে, এই সময়টা যদি একেবারে নতুন না হতো, এবং আখাফু আন তুনকিরা কুলুবহুম, আমি ভয় পাচ্ছি যে, আমার ভয় লাগতেছে যে এরা সবাই মাত্র কলমা পড়ে মুসলমান হয়েছে, জাহালতের যুগ পেরিয়ে আসছেন, একেবারে অল্প সময় নতুন আসছে। আমার ভয় হচ্ছে আমি যদি আবার খানায় কাবা ভেঙে হাতিমকে খানায় কাবার মধ্যে ঢুকাতে যাই, পশ্চিমের দরওয়াজা খুলে দিই এবং দরজা নিচে করে দিই, তখন ওরা কি করবে জানেন? আনতুম কিরা কুলুবুহুম, ওরা এটা তাদের কলব এটা গ্রহণ করবে না, এটা অপছন্দ করবে। আন উদখিলাল জিদারা ফিল বাইত, হাতিমকে খানায় কাবার মধ্যে আমি যদি ঢুকাই দিতে যাই, এবং ওয়ান উলসিকা বাবু বিলাদ, এবং দরওয়াজা যদি উপর দিক থেকে আমি নিচে এনে কাজটা করি, তখন তোমার বংশের মানুষ এটাকে গ্রহণ করবে না, এরা বুঝবে না, এদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। এই জন্যে আমি এই কাজগুলো করছি না। প্রাণ পিছনে আমরা তো একেবারে আমরা ধারণা তো পেয়ে গেলাম। আসুন আরেকটা হাদিস, এটা 1585 নম্বর হাদিস। ইমাম বুখারী বলছেন قال حدثنا عبيد بن اسماعيل قال حدثنا ابو اسامه عن هشام عن ابيه عن عائشه رضي الله تعالى عنها قال, যেখানে এই হাদিসটাও এই সূত্রের মাধ্যমে ইমাম বুখারী উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকাতে হাদিসটা নকল করেছেন। قال لي رسول الله صلى الله عليه وسلم, মায়েশা বলছেন যে আসলে আমার রসুল এ বিষয়ে আমাকে কি বলছেন জানেন? আল্লাহ রসুল এ বিষয়ে আমাকে বলছেন, এই আয়েশা, লাউলা হাদাসাতু কওমিকা বিল কুফর, তোমার বংশের মানুষ যদি কুফরি জগতের একেবারে কুফরি জগতের সাথে না হতো, কুফরের যুগ থেকে নতুন নতুন যদি বেরিয়ে না আসতো, তাহলে অর্থাৎ তাদের ইমান আসলাম আকায়েদ এই মসলাগুলি এখনো তো তাদের মজবুত হয় নাই। তোমার কওমের যদি এই কুফরি জগৎ থেকে যদি নতুন নতুন না আসতো,
একেবারে কুফরি যুগটা গেল একেবারে অল্প সময়। তাহলে লা নাকাতুল বাইতা, আমি আল্লাহ অবশ্যই আল্লাহর ঘর খানায়ে কাবাকে আমি ভেঙে ফেলতাম। দেখেন প্রায় পিছনে বেলা আমার নবীর মনসা কি, আমি খানায়ে কাবার ওয়াল ভেঙে সুম্মা লা বানাইতুহু আলা আসাসি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি অবশ্যই আল্লাহর ঘর খানায়ে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর আমি নতুন করে বানিয়ে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু ফাইন্না কুরাইশান ইকতাসারাত বিনাহু ওয়া জাআলাত লাহু খালফান। ক্বালা আবু মুআবিয়া হাদাসানা হিশাম খালফান আই বাবান। হযরতে ফাইন্না কুরাইশান, অতএব তোমরা তোমাদের কুরাইশ বংশের মানুষ এই ইব্রাহিম খানায়ে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি থেকে ওরা কমিয়ে ফেলছে, এবং ওয়া জাআলাল্লাহু খালফা আই বাবা, এবং খানায়ে কাবাকে পশ্চিমের দরওয়াজা ওরা বন্ধ করে দিয়েছে। ক্বালা আবু মুআবিয়া হাদাসানা হিশাম, আবু মুআবিয়া বলছেন আমাকে হিশাম খলফান শব্দের ব্যাখ্যা দিয়েছেন ইয়ানি বাবান, ইয়ানি দরওয়াজা। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনসা কি, নবীর চাহিদা কি, সবগুলো আমার নবী বর্ণনা করে দিয়েছেন। তার মূল কারণ হলো আয়েশা, তোমার বংশের কুরাইশ বংশের মানুষ খানায়ে কাবা পুনর্নির্মাণের জন্যে যে বাজেট করেছিল, সে বাজেট সংকুলন না হওয়ার কারণে হাতিম তাকে আল্লাহর ঘরের ভিতর থেকে বের করে দিয়েছেন। খানায়ে কাবার দরওয়াজা, পশ্চিমের দরওয়াজা বন্ধ, পূর্বের দরওয়াজা খোলা থাকলেও এটা সব উপরে নিয়েছে। তোমার বংশের মানুষ যদি নতুন নতুন মুসলমান হয়ে কুফরি জগৎ ফেলে ইসলামী জগতে এর নতুন নতুন না আসতো, আমি অবশ্যই নিজের হাতে আল্লাহর ঘর খানায়ে কাবা ভেঙে আবার নতুন করে আমি এইভাবে খানায়ে কাবা বানিয়ে দিতাম যেভাবে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়ে দিয়েছিলেন। অর্থাৎ হাকিমকে আমি আল্লাহর ঘরে দুটোকাই ফেলতাম, দরওয়াজা দুটো করে দিতাম, একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা, আর পূর্বের দরওয়াজা যেটা উপরে এটাও আমি নিচে জমিনের সাথে লাগিয়ে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পান পিছনে এবার আরেকটা হাদিস, শুধু আরেকটা হাদিস বলবো, এই সমস্ত বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইমাম এটা 1586 নম্বর হাদিস। قال حدثنا بيان بن عمرو قال حدثنا يزيد قال حدثنا جرير بن حازم قال حدثنا يزيد بن رومان عن عروة عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال لها يا عائشة لولا أن قومك حديث عهد بجاهلية لأمرت بالبيت فهدما فدخلت فيه ما أخرج منه والزقت والزقته بالأرض وجعلت له بابين، بابا شرقيا وبابا غربيا، فبلغت به أساس إبراهيم عليه السلام فذلك الذي حمل ابن الزبير رضي الله تعالى عنهما على هدمه. قال يزيد وشهدت ابن الزبير حين هدمه وبناه وادخل فيه من الهجر وقد رأيت أساس إبراهيم هجارة كسنمة الإبل. قال جرير فقلت له أين موضعه؟ قال أريكه الآن. فدخلت معه الهجر فأشار إلى مكان فقال ها هنا إلى آخر الحديث. قال جرير فعرضت من الهجر 6 أذرع أو نحوا. একটু কষ্ট করে হাদিসটা আপনাদেরকে শোনালাম। তানপি বিষয়বার এইটাই বলে আমার শেষ আজকে। এই হাদিসটা ইমাম বুখারী সঠিক সূত্রের মাধ্যমে হযরতে ইয়াজিদ ইবনে রোমান উরওয়া থেকে, উরওয়া হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন
যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বললেন, এ আয়েশা, তোমার কম, তোমার বংশের মানুষ কম, জাহেলিয়তের যুগ পেরিয়ে আসছে, এটা নতুন নতুন যদি না হতো তাহলে লা আমারতু বিল বাইত, আমি নির্দেশ দিতাম আল্লাহর ঘরের বিষয়ে, আমি নবী নির্দেশ দিতাম আল্লাহর ঘরের বিষয়ে, এখানে কাবার ওয়াল ভেঙে আবার নতুন করে এখানে কাবায় পুনর্নির্মাণের জন্য আমি নির্দেশ দিতাম। এবং কি করতাম, ফাদখালতু ফি মাখরাজা মিনহু, আল্লাহর ঘর খানায়ে কাবা থেকে যে অংশটা হাতিমে কাবে নামক যে অংশটা বের করে দিয়েছে, এই অংশটা আমি আল্লাহর ঘরের মধ্যে আমি ঢুকাই ফেলতাম। এবং দরওয়াজা যেটা উপর উঠাই দেওয়া হয়েছে, এই দরওয়াজাও আমি নিচে করে দিতাম। ওয়াজআলতু লাহু বাবাইন, বাবান শারকি ওয়া বাবান গারবিয়া। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি খানায়ে কাবার দুটো দরওয়াজা করে দিতাম, একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা। এইভাবে আমি হযরত আল্লাহর ঘর খানায়ে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নিয়ে আসতাম। ফাযালিকাল্লাযী হামালা ইবনু যুবাইর, দেখেন তার পিছনে বেরা এই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসগুলো যখন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিসটা শুনছেন, উনি রাসূল করিমের মনসা মোতাবেক, আয়েশা সিদ্দিকার এই হাদিস মোতাবেক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনসা মোতাবেক হযরত আব্দুল্লাহ বিন যুবাইর খানায়ে কাবাকে ভেঙে নতুন করে হাতিমে কাবা যেটা আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছেন, ওটাকে আল্লাহর ঘরের মধ্যে ঢুকাই ফেলছেন। নবীর হাদিস মোতাবেক পশ্চিমের দরওয়াজা, পূর্বের দরওয়াজা আবার বহাল করে দিয়েছেন, এবং দরওয়াজার যেটা উপরে এটা জমিনের সাথে নিচে করে দিয়েছেন। অর্থাৎ আমার নবীর মনসা মোতাবেক এবং হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি মোতাবেক আবার খানায়ে কাবা সংস্কার পুনর্নির্মাণ করেছেন আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, এখানে এখানে আলোচনা কিন্তু অনেক লম্বা, আমি আর ওদিকে যাচ্ছি না। এখানে আমি যেই কথাটা আমার বেশি প্রয়োজন, সেই কথা হলো হযরত আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মনসা মোতাবেক আয়েশা সিদ্দিকার জবান থেকে হাদিস শুনে আল্লাহর ঘর খানায়ে কাবাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি মোতাবেক করে দিয়েছিলেন, পশ্চিম পূর্ব দুটো দরওয়াজা করে দিয়েছিলেন, হাতিমকে খানায়ে কাবার ভিতর ঢুকাই ফেলছেন একেবারে হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর। কিন্তু প্রাণ পিছনে দুঃখের বিষয়, আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করে দেওয়া হলো, এরপরে হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কা মদিনার গভর্নর হলো, মারওয়ান ইবনুল হাকামের নির্দেশে এ হাজ্জাজ বিন ইউসুফ, অথচ হাজ্জাজ বিন ইউসুফ অনেক ভালো কাজ করেছে। এই যে কোরআন শরীফের জের, জুবান, নুক্তা, মদ্দা যা ছিল, যেগুলো লাগানোর কারণে কিয়ামত পর্যন্ত কোটি কোটি পাবলিক মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার একটা সুযোগ হয়েছে। কিন্তু বেচারা কি করবে, ওই মারওয়ান ইবনুল হাকামের নির্দেশে, এরা তো বড় শত্রু, বলে না না আব্দুল্লাহ বিন যুবাইর এভাবে করবে কেন, সে কি করলো, নির্দেশ দিল হাজ্জাজ বিন ইউসুফকে, তুমি আবার আল্লাহর ঘর খানায়ে কাবা ভেঙে ফেলো। আল্লাহর ঘর খানায়ে কাবা ভেঙে ওই কুরাইশ বংশের মানুষ যেভাবে করছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আমার নবীর মনসার, আমার নবীর চাহিদা, আমার নবীর অন্তরের কথা ভুলে গিয়ে, কোনো গুরুত্ব না দিয়ে এই জালেম মারওয়ান ইবনে হাকাম নির্দেশ দিল যে খানায়ে কাবাকে ভেঙে ফেলো। ফেলে ওই আইয়ামে জাহেলিয়তের মধ্যে কুরাইশ বংশের মানুষ যেভাবে করছিল, হাতিমকে বের করে দিল, পশ্চিমের দরওয়াজা খুলে দিল, বন্ধ করে দিল, পূর্বের দরওয়াজা উপরে উঠাই দিল। এগুলো সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী, আমার রসুলের মনসা বিরোধী, আয়েশা এ হাদিস বিরোধী। এরপরে যখন হাজ্জাজ বিন ইউসুফ মরল, যখন বাদশাহ হারুনুর রশিদের জমানা আসলো, ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে লিখতেছেন, বাদশাহ হারুনুর রশিদের যুগ যখন আসলো, উনি যখন এই হাদিসগুলো জানতে পারলেন এবং আল্লাহর ঘর খানায়ে কাবা নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, এই জালেমরা যে ষড়যন্ত্র করেছে, এই বিষয়ে যখন উনি অবহিত হলেন, উনি ফাটাফট চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিল, ইমাম মালিককে বলছেন, হুজুর আল্লাহর ঘর খানায়ে কাবা নিয়ে তো অনেক ষড়যন্ত্র হয়েছে,
এখন তো খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর, সুন্নতের উপর নাই, এটা আমার নবীর মনসার বাইরে। তা আপনি যদি পারমিশন দেন, আমি খানায়ে কাবা ভেঙে আবার খানায়ে কাবাকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নিয়ে আসবো, হাতিমকে আল্লাহর ঘরের মধ্যে ঢুকাই ফেলবো, দরওয়াজা দুটা করে দেব, পশ্চিমের দরওয়াজা আর পূর্বের দরওয়াজা দুটা করে দেব, বর্তমান যে দরওয়াজাটা উপরে এটা আমি নিচে করে দেব, হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর এনে দেব, আমার নবীর মনসা অনুযায়ী আল্লাহর ঘর খানায়ে কাবা করে দেব। ইমাম মালিক রহমতুল্লাহ অনেক বড় আশিক রসুল ছিলেন, ওনার চোখের পানি এসে গেল, বাবা তোমরা এই এক সরকার আছে ভাঙবে, এভাবে যদি করতে থাকো, তোমরা আমার কসম দিয়ে বলছি যেভাবে আছেন সেভাবে থাকতে দাও, তোমরা এভাবে একবার একজন এসে ভাঙবে, একবার এসে করবে, এভাবে চলতে গেলে মানুষের অন্তর থেকে খানায়ে কাবার এহতেরাম চলে যাবে। এই জন্যে ওনার মনসা অনুযায়ী আর বাদশাহ হারুন রশিদ এই কাজটা করে নাই। কিন্তু এখানে আমার সমস্যা হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার পায়ের জুতাও আমার মাথার উপর, উনি বড় আশিক রাসূল, ওনার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু হুজুর যেভাবে আছে এভাবে রেখে দেওয়ার কথা যে বলছেন, এটা তো আমার রসুলের মনসা অনুযায়ী মিল্লতি খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর তো আল্লাহর ঘর খানায়ে কাবা নাই। প্রাণ পিছিয়ে আপনারা চিন্তা করেন, মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র আল্লাহর ঘর খানায়ে কাবা, এটা যদি ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর না থাকে, নবীর সুন্নতের উপর না থাকে, আমার নবীর মনসা অনুযায়ী খানায়ে কাবা না থাকে, আমরা এতগুলো দালায়েল টাকার পরেও কিভাবে একটা বেদাতের উপর খানায়ে কাবাকে ছেড়ে দিলাম? এটা অসম্ভব। আমি বিশ্বের আলেম ওলামাদের, আপনি যেই দলের লোক হন, আপনাদের খেদমতে হাত করে জোর করে বলছি, সরকার দো আলম ইসলামের এতগুলো হাদিস থাকার পরেও কই কেউ তো আল্লাহর ঘর খানায়ে কাবা সংস্কারের কথা বলছেন না। এমনি শুধু হেরামে বসে বসে এটা সুন্নত, এটা বেদাত, এটা সুন্নত, এটা বেদাত। আরে বাবা, খানায়ে কাবা সুন্নতের উপর নাই, আগে খানায়ে কাবাকে ঠিক করো, সুন্নতের উপর নিয়ে আসো। আর আল্লাহর ঘর খানায়ে কাবা যদি বেদাতের উপর চলে যায়, সুন্নতের উপর না থাকে, আর বাকি বেদাতগুলো আপনি কিভাবে ঠিক করবেন, সুন্নতের উপর নিয়ে আসবেন? তাই আমি বিশ্ববাসীর কাছে, বিশ্বের সমস্ত ওলামাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমার নবীর এই হাদিসগুলো মোতাবেক আপনারা কি হাদিসগুলো পড়েন নাই? আর হাদিসগুলো যদি পড়ে থাকেন, আপনি দেখতেছেন, আমি দেখতেছি খানায়ে কাবা মিল্লাত ইব্রাহিমের উপর নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নাই, আমি চুপচাপ বসে আছি। তাই আমি বিশ্বের সমস্ত আলেম, আপনি যে দলের লোক হন, নিশ্চয় আপনি রসুল পাকের আশেক দিওয়ানা, আসুন আমার নবীর মনসা অনুযায়ী যে দুই কারণে আমার রসুল উপস্থিত ক্ষেত্রে করে নাই। একটা কারণ হলো কোরাইশ বংশের মানুষ নতুন কলমা ভরে আসছেন, জেহালতের যুগ, কুফরের যুগ পেরিয়ে আসছেন, বেশি দেরি হয় নাই। আমার নবী ওই সময় যদি বলছেন যে আমি এই মুহূর্তে করলে ওরা খারাপ মনে করবে, খারাপ ধারণা করবে, তাদের মধ্যে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এই জন্য তো আমার নবী করেন নাই। কিন্তু এখন সেই সমস্যা এখন নাই। এখন তো ইসলাম ধর্ম আসছেন প্রায় 1415 বছর হয়ে গেল। যে সমস্যার কারণে আমার রসুল করেন নাই, ওই সমস্যাটা এখন নাই, এক নম্বর। দ্বিতীয় নম্বর, কোরাইশ বংশের মানুষ বাজেট কম হওয়ার কারণে হাতিমকে বের করে দিয়েছেন, দরওয়াজা পশ্চিমে বন্ধ করে দিয়েছেন। তা আমি বলবো, বর্তমান সৌদি সরকারের কাছে হেরামের যে বাজেট আছে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের বাজেট না থাকতে পারে, আলহামদুলিল্লাহ হেরামের বাজেট কিয়ামত পর্যন্ত শেষ হবে না। অতএব আমি সারা পৃথিবীর উলামা ইকরাম আমার সাথে একমত হয়ে যদি আমরা বর্তমান মোহাম্মদ বিন সালমানের কাছে অনুরোধ জানাই, উনি তো মর্দে মুজাহিদ আছেন, ওনাকে যদি বুঝাই দিতে পারি, উনি অবশ্যই এই হাদিস মোতাবেক, ওলামা ইকরামদের পরামর্শ মোতাবেক, আমার দয়াল নবীর হাদিস মোতাবেক খানায়ে কাবা ভেঙে মিল্লাতে ইব্রাহিম, কাওয়ায়েদে ইব্রাহিমের উপর নিয়ে আসবেন, হাতিমকে খানায়ে কাবার ভিতর ঢুকাই ফেলবেন, দরওয়াজা দুটো করে দিবেন, একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা, একটা দিয়ে ঢুকবে হাজিউল হারামাইন ঢুকবে, আরেকটা দিয়ে বের হবে। এই কাজটা
অবশ্যই উনি মধ্যে মুজাহিদ আছেন। উনি যদি জানতে পারেন অবশ্যই খানায় কাবাকে উনি সাহসী পুরুষ। দোয়া দিচ্ছি আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। ওনাকে যদি আমরা পরামর্শ দিই, সঠিক পরামর্শ দিয়ে থাকি, দালাইলগুলোর সামনে পেশ করি, অবশ্যই সে পদক্ষেপ অবশ্যই নেবে। খানায় কাবাকে ভেঙে পুনর্নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ভিত্তির উপর নিয়ে আসবেন। এটা আমার রসুলের চাহিদা মোতাবেক নিয়ে আসবেন। তাহলে আল্লাহর ঘর খানায় কাবা যদি সুন্নতের উপর আমরা যদি নিয়ে আসতে পারি, বাকি বেদাত যেগুলো সৃষ্টি হয়েছে এগুলো বন্ধ করে আমরা সবাইকে নবীর সুন্নতের উপর নিয়ে আসতে পারবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক এই আশা ব্যক্ত করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।